আগের দিন আমি নিউ টাউনের চিড়িয়াখানার যে ভিডিওটা দিয়েছিলাম সেটা কিন্তু এখানেই শেষ করেছিলাম আর বলেছিলাম নেক্সট পার্টে আমি তোমাদেরকে দেখাবো যে সেদিন আমরা আর কোথায় কোথায় গেছিলাম, কি কি করেছিলাম। আগের ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে গিয়ে দেখে আসতে পারো, আমার পেজে ওটা আগেই আপলোড করা আছে। তা চিড়িয়াখানার দেখা কমপ্লিট করে আমরা ওখান থেকে বেরিয়ে গেছি বাড়ির দিকে। আর দুপুরে বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে আমার তো কিচ্ছু খাওয়া হয়নি, দুপুরে বাড়ি থেকে খেয়ে বেরোতে পারিনি, তাই ওরও আর খাওয়া হয়নি। আমরা দুজনেই এখন অব্দি কিছু খাইনি। দেখো 5:30 বাজে, সন্ধে হতে চললো কিন্তু আমরা দুজনেই কিছু খাইনি। আর আজকে তোমাদেরকে একটা কথা না বলেই পারলাম না, জানো আমরা আমিনিয়ার সামনে না দাঁড়িয়েও পড়েছিলাম। আমাদের কথা ছিল যে আমরা চিড়িয়াখানা থেকে বেরিয়ে আমিনিয়াতে বিরিয়ানি খেয়ে তারপরে যাবো। তা আমিনিয়ার সামনে দাঁড়িয়েও পড়েছি, কি মন হলো, আমি বললাম যে আমিনিয়াতে যাবো না, আমাদের বারাসাতের দিকে চলো, ওখানে কোনো রেস্টুরেন্টে খাবো। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, কিন্তু যাওয়ার পথে দেখলাম এখানে বিরাটি মন্দিরে পুজো হচ্ছে, মানে সন্ধ্যা আরতি হচ্ছে। তারপরে আমরা ওখানে দাঁড়িয়ে পড়লাম মাকে প্রণাম করবো বলে। আর ও বললো যে আমি তোমার জন্য পুজো দেবো, দাঁড়াও। তাই ও ওখান থেকে দেখো ডালা কিনে নিয়ে এখন পুজো দিতে যাচ্ছে। হয়তো মা চেয়েছিল যে আমরা আজকে পুজোটা দিই, তাই জন্যই হয়তো দেখো আমাদের বিরিয়ানিটা খাওয়া হলো না। ওই যে কথায় বলে না যে মা টানলে মায়ের কাছে যেতেই হয় আর না টানলে যাওয়া হয় না, এরকম না আমি অনেকবার প্রমাণ পেয়েছি। এরকম আমার সাথে এরকমটা অনেকবার হয়েছে। আর যেহেতু খাওয়া দাওয়া করিনি তাই ও বললো চলো পুজোটা দিইনি। আর আমি ঢুকিনি ভেতরে, যেহেতু আমার জ্যাকেটটা কাঁচা ছিল না, সেই কারণেই ওই গিয়ে পুজোটা দিয়ে আসলো। আমি আর ভেতরে ঢুকিনি। দেখো যদি আমরা বিরিয়ানিটা খেয়ে নিতাম তাহলে তো আর আমাদের পুজোটা দেওয়া হতো না, তাই না? আর জানো আমি প্রতি বছর মানে বছরের প্রথম দিনে 1 জানুয়ারিতে কিন্তু আমি এসে মায়ের কাছে পুজো দিয়ে যাই। আগে দক্ষিণেশ্বর যেতাম, কিন্তু 2 বছর ধরে না সেটা সম্ভব হচ্ছে না বলে এখানেই আসি পুজো দিতে। কিন্তু এই বছর আর আমি এখানে পুজো দিতে আসতে পারিনি, কারণ ওই দিনকে আমাদের অসুচ পড়ে গেছিল। আমার জন্য খুব মন খারাপ হয়েছিল যে এই বছর আর আমি মায়ের কাছে পুজো দিতে যেতে পারলাম না। বছরের প্রথম দিনটা আমি মায়ের পুজো দিয়েই শুরু করি, কিন্তু এই বছর আর সেটা হলো না। তা যাই হোক, আজকে পুজোটা দেওয়া হয়ে গেল বলে মনটা আমার খুব ভালো হয়ে গেছে। অনেক সময় তো এমন গেছে যে আমি পুজো দিতে আসবো ভেবেও আসতে পারিনি, কোনো না কোনো কারণে বাধা ঠিক পড়েই যায়। তারপরে এখন দেখো আমরা পুজো দিয়ে চলে এসেছি বারাসাতে পিটুবাবুতে এসেছি। প্রচন্ড খিদে পেয়েছে, আমি আর থাকতে পারছিলাম না, কারণ সারাদিন আমি কিছু খাইনি। শুধু আমি না, আমরা দুজনেই খাইনি। আর এই যে ওর হাতে যে মেনু কার্ডটা দেখতে পাচ্ছ না, ও শুধুই মেনু কার্ডটা নিয়ে বসে রয়েছে। আমাদের অর্ডার কিন্তু আগেই আমি দিয়ে দিয়েছি, কারণ আমি এখানে সব খাবারই জানি যে কোনটা কি খাবার পাওয়া যায়। এতবার এসেছি এখানে আমি, তাই জন্য আগেই আমি দিয়ে দিয়েছি, কারণ আমি তো জানি আমি বিরিয়ানি খাবো আর ও কি খাবে সেটাও আমি জানি। ও বিরিয়ানি পছন্দ করে না, তাই জন্য ওর জন্য অর্ডার করেছিলাম হচ্ছে তান্দুরি রুটি আর চিলি চিকেন। ওটা খেতেই ও সবসময় বেশি ভালোবাসে, আর আমি তো বিরিয়ানি খেতেই ভালোবাসি। আমি বিরিয়ানি ছাড়া অন্য কিছুই খাই না মানে বিরিয়ানিটাকে বাদ দিয়ে আমি অন্য কিছু খাওয়ার কথা ভাবি না। আর ও একটা কোল্ড ড্রিঙ্কস নাকিও নিয়েছিল, সেটা আমি জানি না, আমি খাইও না ওগুলো, আর আমি নামও তাই বলতে পারবো না, জানি না ওকে নিয়েছিল। আর দুপুরে আমি বাড়ি থেকে বেরোনোর সময় ভেবেছিলাম যে বাড়িতে দেরি হয়ে গেছে, খাবো না, রাস্তা থেকে খেয়ে মানে লাঞ্চটা করে তারপরেই আমরা চিড়িয়াখানায় যাব। কিন্তু যদি আমরা লাঞ্চ করতাম না তাহলে আজকে আর আমাদের চিড়িয়াখানা দেখাটা আর হতো না, কারণ ওটা 5:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। তাই আমাদের এমনি বাড়ি থেকে বেরিয়েছি 3টে, তাই আর আমাদের কিছুই দেখা হতো না, তাই আর খেলাম না। আগেই আমরা ঘোরাটাই মানে করে নিলাম, চিড়িয়াখানাটাই আগে দেখে নিলাম। তা যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, শেষ ভালো যা সব ভালো তার কথাই বলে না। তা আমাদের খাবারটা এখন চলে এসেছে। তো প্রথমে আমার বিরিয়ানিটাই এসেছিল, আর আমি বিরিয়ানি সবে খেতে যাব, তার মধ্যে দেখি ওর চিলি চিকেন রুটিটাও এসে গেছে, তাই আমি একটুখানি চিলি চিকেনের রুটিটা খেয়ে নিলাম। আর এখানে বিরিয়ানিটা এতটা টেস্টি গাইস, কি বলবো যে এত টেস্টি এখানকার বিরিয়ানিটা। দেখো আলুটা কি সফট, আর মাংসটা তো পুরো একদম ধরছি আর ভেঙে যাচ্ছে, এতটাই মানে নরম। আর এখানে মাংসটার পিসটাও অনেক বড় দেয়, আমার এত ভালো লাগে এখানে বিরিয়ানিটা খেতে। আর চিলি চিকেন রুটিটাও খুব ভালো করে। তা আজকের দিনটা তো আমার এইভাবেই কাটলো। আজকের ব্লগটা এই অবধি। তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার ফেসবুক পেজ থেকে তোমরা যদি ভিডিও দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।